টার্গেট করে দুইটা মন্ত্রণালয়ে কেন আগুন দেওয়া হয়েছে? তার মানে অবশ্যই এটা ষড়যন্ত্র। এটা তো দুর্ঘটনা হইতেই পারে না। আমার পরিকল্পিত ষড়যন্ত্রই মনে হচ্ছে। দেখুন, সচিবালয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এবং হাইলি সিকিউরড স্থান, যেখানে দেখা যায় যে একজন মানুষ যদি ওইখানে প্রবেশ করতে চায়, ইভেন যারা ওইখানে কর্মরত থাকেন তারাও প্রবেশ করতে গেলে অনেকগুলো প্রোটোকলের মাধ্যমে বা সিকিউরিটি পার হয়ে তারপরে ওইখানে কিন্তু প্রবেশ করতে হয়। এবং সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেম। তো ওই রকম একটি জায়গায় যে হঠাৎ করে আগুন লেগে গেছে, যেটা আবার এক স্থানে না, ভিন্ন ভিন্ন জায়গায় দুই স্থানে আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে দুই জায়গায় এই আগুনটা লেগেছে। তো এরকম দুই জায়গায় যেহেতু আগুনটা লেগেছে, এটা যদি অ্যাক্সিডেন্টাল হতো তাহলে কিন্তু দেখা যেত হয়তো বা এক জায়গায় লাগতে পারতো। এবং এরকম একটা হাইলি সিকিউরড জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টালি এরকম অগ্নিকাণ্ড কিন্তু হওয়া সম্ভব নয় বলে মনে করি। যেমন আমাদের একজন নৌ অফিসার কিন্তু অলরেডি আপনি বলেছেন যে এই অগ্নিকাণ্ডটা একটা পরিকল্পিত ঘটনা হতে পারে, কিন্তু এর পরপর আমরা দেখতে পেয়েছি যে সে সংবাদটা অবশ্য সংবাদ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন আমরা চাই যে আমরা বাংলাদেশের মানুষ এই ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত চাই, যে এটার পিছনে আসলে কারা কলকাঠি নাড়ছে, তো ওই অর্থে, এবং এটার একটা তদন্ত হোক, এটা আমরা জানতে চাই। এবং যারা এখানে যদি কেউ যদি এখানে ষড়যন্ত্র করে থাকে কেউ, এবং এখানে যদি কেউ জড়িত থেকে থাকে, তাহলে তারা তাদের সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। আমার মনে হয় যে এটা দুর্ঘটনা না, কেউ হয়তো আগুন লাগিয়েছে। কারণ যদি দুর্ঘটনা হতো তাহলে মানে সচিবালয়তে প্রায় অঘটন ঘটতেছে, যেগুলো হচ্ছে মানুষ ইচ্ছাকৃতভাবে করতেছে। এটা তো দুর্ঘটনা হইতেই পারে না। অবশ্যই ষড়যন্ত্র। মানে হাস্যকর ব্যাপার হচ্ছে যে যারা আসলে এক্স ছাত্রলীগ, বাট এখন হয়তো ছাত্রলীগে অ্যাক্টিভ না, বা আন্দোলনের সময় আমাদের মতোই ভূমিকা ছিল, থাকে না যে কিছু, কিন্তু আমি শুনতেছি যে ওরা কীভাবে জানেন লজিক দাঁড় করাইতেছে। কারণ ওদের তো আসলে আগে যেহেতু ছাত্রলীগ করতো, সেই জায়গায় আসলে বিভিন্ন সোর্স থাকে বা বিভিন্ন মানুষ থাকে যারা আসলে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তো ওদের জায়গা থেকে লজিকটা হচ্ছে এরকম যে সমন্বয়করা 5ই আগস্টের পর থেকে এখনই পর্যন্ত যেই কারচুপি করে টাকা কামিয়েছে, সেই 5 মাসের টাকার নথিপত্রগুলো পোড়ানোর জন্য ওরা সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আর আমরা বলি যে আসলে সচিবালয়ের এক প্রান্তে আগুন লাগছে, আবার আরেক প্রান্তে আগুন লাগছে, এবং টার্গেট করে দুইটা মন্ত্রণালয়ে কেন আগুন দেওয়া হয়েছে? তার মানে অবশ্যই এটা ষড়যন্ত্র। এবং আমি এই জায়গায় আরও বলতে চাই যে সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় আসলে কিভাবে আগুন লাগে, এটা আসলে কারোর মানে বলার কোনো কথা রাখে না। তবে আমি চাই দ্রুত তদন্ত কমিশন যেটি গঠন করা হয়েছে, সেটির জন্য দ্রুত তার ফলাফল প্রকাশ করে, এবং আমরা যেন অতি দ্রুতই ওদের খোলস সামনে দেখতে পাই যে কারা আসলে আগুন লাগিয়েছে। যতটুকু আমি বুঝতে পারি ব্যক্তিগতভাবে, যে এটা আসলে একটা ষড়যন্ত্রের পার্ট। দুর্ঘটনা হইলে আসলে একটা জায়গায় হইতো। আমরা দেখলাম যে একই সময়ে সচিবালয়ের 2টা স্পটে একই রকম দুর্ঘটনা ঘটলো, যেটাকে যদি আমরা দুর্ঘটনা বলি। তো এরকম দুর্ঘটনা তো আসলে দুর্ঘটনা বলা যায় না, এটাকে বলতে হয় ষড়যন্ত্রই। তবে এর সাথে কারা জড়িত কিংবা না জড়িত, এটা আসলে বলাটা মুশকিল। আমরা চাই যে এটা নিরপেক্ষ আর সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে মানুষের সামনে আসুক। বর্তমান পরিস্থিতিতে সচিবালয়ে যে ঘটনা ঘটছে, সেটা আসলে মেনলি ষড়যন্ত্র বলা যাচ্ছে, আবার এক হিসাবে বলা যাচ্ছে যে এটা নিজস্ব কোনো লোক বা এমন কোনো লোক যারা এখানে জানে যে এখানে কোনো কিছু আছে, যার কারণে তারা আগুন লাগাইছে। কারণ একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব কিন্তু মেলা। আপনার মাঝখানে ঘরগুলো আগুন লাগে না, কিন্তু 2টা ঘরেই আগুন লাগছে। যেখানে ছাত্র পরিষদের 2জন ছিল, সেই 2জনই কিন্তু 2জনের রুমেই আগুন ধরছে, বাকি রুমগুলোতে কিন্তু পাশাপাশি রুমগুলোতে ধরে নেই। তো অতএব এইটাই বলা যায় এটা কোনো ষড়যন্ত্র, এমন কেউ যে ভিতরের, সেই কোনো ষড়যন্ত্র করে লাগানো হয়েছে। কারণ নিজস্ব কোনো কারণে না, যে এইটা যদি একজন না লাগায় তাহলে কিন্তু একটা রুম এই মাথা থেকে ওই মাথায় কখনো আগুন লাগে না, এটা কোনোভাবেই সম্ভব না। যার কারণে এইটাই বলতে পারি আমার পক্ষ থেকে যে এটা কোনো ষড়যন্ত্রকারী, যে এটা নিরপেক্ষ মানুষের সামনে দেখাচ্ছে সে নিরপেক্ষ, কিন্তু সে ভিতরের কেউ যে ষড়যন্ত্রকারী হিসাবে সে আগুন লাগাইছে। আমার পরিকল্পিত ষড়যন্ত্রই মনে হচ্ছে, কারণ আমরা দেখছি যে আগুনটা 2 জায়গায় লাগছে, মানে একই সাথে 2 জায়গায় সচিবালয়ের মতো একটা নিরাপত্তা বেষ্টনীজনিত জায়গায় এইভাবে আগুন লাগায়, অবশ্যই এটা ষড়যন্ত্রের সাথে যায়। আর আমরা জানি আমাদের 36 জুলাই আন্দোলন এত বড় একটা আন্দোলন, এরপরেও কিন্তু সচিবালয় নিরাপদ ছিল। মানে তারপরেও এখন সচিবালয়ে হঠাৎ আগুন লাগা, এটা অবশ্যই ষড়যন্ত্রের মধ্যেই পড়ে।